হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিকঠাক আছি। আর এখানে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমরা। আর সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন যাব হচ্ছে স্কুলে। তো আজকে হচ্ছে ছেলের স্কুলে সাদা ড্রেস পরে যেতে হবে। তো স্যাটারডে শনিবার দিন সাদা ড্রেস পরে ওদেরকে যেতে বলা হয়েছে। তো আজকে প্রথমে ও সাদা ড্রেসটা পরছে। আর দেখো এখন বাজে হচ্ছে 7টা বাজনের 10 মিনিট বাকি। তো 7টার মধ্যে ওদের স্কুলে আমাকে ঢুকতে হবে। আর এখানে তাড়াহুড়ো করে আমি ছেলেকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। ও না সকালবেলা উঠে না একটু বায়না করে আর কি। তো বায়না করতে করতে ওর সময়টা কেটে যায়। দেখো আমি এখানে রেডিও হয়ে পড়েছি, কিন্তু ও একদমই রেডি হতে চাইছিল না। তো এখানে ফোন টোন দিয়ে যে কোনোভাবে ওকে এখন রেডি করে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আর 7টার মধ্যে তো স্কুলে গিয়ে ঢুকতে হবে। তো স্কুলটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না আর কি, কাছে যেতে যেতে 3-4 মিনিট লাগবে আর কি। তো যাব আমরা 5 মিনিট এত লাগে না, যদি তাড়াহুড়ো করে যাই তাহলে 2 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। কিন্তু যাবো তো আস্তে করেই, কারণ যেহেতু বাচ্চা নিয়ে যাব। আর এখানে দেখো আমি জুতোটা পরিয়ে ওকে পরিয়ে দিচ্ছি। সাদা জুতো, সাদা ড্রেস, সাদা ট্রাই, সবই আজকে সাদা পরবে। আর এখানে দেখো বর গেছে হচ্ছে বাজারে, আমাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে ও গেছে হচ্ছে বাজার করার জন্য। তো এখানে দেখো কাঁকড়াগুলি দেখেছে, মাছও নিয়েছে। তো কাঁকড়াগুলো দেখে কাঁকড়াগুলো নিয়েছে আর কি। তো অনেক দিন বাদে কাঁকড়া দেখে তো কাঁকড়া নিল। সব সময় তো ওগুলি পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায় উঠে বাজারে। আর এখানে দেখো মাছগুলি কি সুন্দর জলের মধ্যে ভেসে আছে। ছোট বড় সব রকমের মাছ আছে। তো ছোট মাছটা আমাদের বাড়িতে কমই আনা হয়, কারণ কাটাকুটি ঝামেলা। মানে বড় মাছটাই কেটে কুটে আনা হয় আর কি। কিন্তু আমার ছোট মাছ খেতে এতটাও খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু কি করব, বেশিরভাগই আমার বর বড় মাছই আনে, ছোট মাছটা একটু কমই আনে। দেখো এখানে ট্যাংরা মাছ আছে, কত ধরনের মাছ আছে। আমি হলে বললাম হলে যে ট্যাংরা মাছ, ছোটো ছোটো মাছগুলি নাও, কিন্তু বড় মাছই নেবে। আর এখানে পাবদা মাছ মাপা হচ্ছে, পাবদা মাছটাও নিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা স্কুলে আমাদেরকে দিয়ে ও রোজ দিনই বাজার করে ফেলে। আর এখানে দেখো আসার সময় বাজার নিয়ে আসার সময় তো আমাদেরকে নিয়ে এসেছে। তো ছেলের স্কুল হচ্ছে 2 ঘন্টা, 7টা টু 9টা, 9টার মধ্যে ওদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়। ছোটো তো, এখন তো নার্সারি সবে মাত্র শুরু হয়েছে। তো ওদেরকে এতটা দেরি করা হয় না। আর ভিতরে তো বেশিক্ষণ থাকলে ওরা কান্নাকাটি করে, তো ওদেরকে তাড়াতাড়ি একটু ছুটি দিয়ে দেয়, এই আর কি ব্যাপার। এখনও স্কুলের অভ্যাসটা হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে। প্রথম তো বেশি কান্না করতো, এখন একটু কান্নাটা কম কমেছে আর কি। আর এখানে দেখো আমি খাচ্ছি হচ্ছে রুটি, কালকে রুটি করা ছিল, তো বাসি রুটি। আর এখানে নিয়েছি হচ্ছে ডিমের ঝুড়ি, তো ওটা দিয়ে খাচ্ছি। রাতের বেলা খাইনি, তো এখন খাচ্ছি আর কি। তো আজকে সকালের খাবার হচ্ছে রুটি। আর এখানে দেখো সকালবেলা আমাদের বাড়িতে চলে এসেছে লোক কাজ করার জন্য, বাউন্ডারিগুলিকে ঠিক করবে। আর এখানে গাছটাকে কেটে দেবে, কারণ গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে। আর এখন যা বাতাস হয় না, হঠাৎ করে যা বাতাস ছুটে ভয় করে আর কি। তো মা বলছিল যে গাছটাকে কেটে দেবে। এটা হচ্ছে চাম্পা ফুল গাছ, আমরা চাম্পা ফুল গাছ বলি। তো ওটাকে এখন কেটে দেওয়া হবে। তো লোকটা উঠছে, অনেকটা কষ্ট হচ্ছে গাছটাতে উঠতে, কারণ ওঠার জায়গা ছিল না। অনেক কষ্ট করে উঠতে হচ্ছিল কাকুকে। আর এখানে আমি কাপড় টাপড় ধুয়ে দেবো। তো ভাত খেয়ে না আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, কারণ একটু ভাত টাত পড়েছিল, তো নিয়ে চেঞ্জ করে আরেকটা নাইটি এখন আমি পরে নিয়েছি। তো এখন আমি মেশিনে কাপড়টা ধোবা, যেগুলি বড় কাপড় না, ওগুলি আমি মেশিনে দেওয়া। ছোটো মোটো যা ছেলের কাপড় আছে না, আমি ওগুলি দিই না। বেডশিট, যেমন বেডশিট, ওর প্যান্ট, এগুলি আমি ওয়াশিং মেশিনে দিই। কিন্তু বাকি এই যে আমার ছোটো ছোটো ড্রেসগুলি ওর ওগুলি দিই না আমি, ওগুলি আমি হাতেই কাচি। তো অতটা আরামও ভালো না, সবটা মিলিয়ে মিশিয়ে কাজ করি আমি। যখন দেখি শরীরটা বেশি খারাপ, ভালো লাগছে না, কোমর ব্যথা করছে বা হাত ব্যথা, পা ব্যথা করছে, তখনই আমি মেশিনে দিই। কিন্তু না হলে আমি হাতেই কাপড় কাচি। হাতে কাপড় কাচার মজাটা একটা আলাদা। আর কাপড়টা আমার মনে হয় যে পরিষ্কারও ভালো হয়। আর এখানে দেখো কাকু কত কষ্ট করে কাজটা কাটছে। এখন একটু ছেটে দিয়েছে, আর বাকিটা এখন দড়ি দিয়ে টানা দিয়ে তারপর কেটে ওরা ওদের টেকনিক মতো করবে আর কি কাজটা। তো এখানে আমি একটু ভিডিওটা করে নিচ্ছি, দেখো তোমরা কীভাবে গাছটা কাটছে কাকুটা। আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে কি যে বলছে, এটা করছে ওটা করছে, গাছটা কেন কাটছে, কীভাবে কাটছে, এটা দেখছে আর কি। তো যাই হোক, তো ওর একটা দেখার জিনিসও হয়েছে, একটা কাজে ও ব্যস্ত হয়েছে।
অনেকটা লম্বা হয়ে গেছে। আর এই গাছগুলি না অনেকটা লম্বা হয়ে যায়, মানে হঠাৎ করে মানে অনেক বড়সড় হয়ে যায় আর কি। যখন মানে আমরা বাড়িতে এসেছি তখনই চারাটা না একদম ছোট ছিল, হঠাৎ করে এত বড় হয়ে গেছে। আরেকবারও ওটা কেটে দেওয়া হয়েছে, কিন্তু আবার লম্বা মানে ওগুলি না মানে মা বলছিল যে ওগুলি লম্বা হয়ে যায়, ওরকমটাই হয়, এখন কেটে দিয়েছে তো আবার লম্বা হয়ে যাবে। আর আমার ছেলের কাণ্ড দেখো, মানে ও কী করছে, ও মেশিনটা ধরবে, মেশিনের সুইচগুলি ধরে টিপাটিপি করবে আর কি। তো মেশিনটা ওর বাবার, তো ও জিনিসটাও বোঝে না। ওকে মানে বারবার বলছি কিন্তু না, ও একদমই কথা শুনতে চায় না। আর এখানে দেখো গাছটা শেষমেশ কেটেই নিয়েছে, মানে অনেক কষ্ট হয়েছে ওদেরকেও গাছটা কাটতে কাটতে। মানে দেখো এই রোদের মধ্যে মানে সবই তো টাকার জন্য না, পেটের জন্য করতে হচ্ছে ওদের। আমরা ওদেরকে যথেষ্ট মানে করেছি, মানে যথেষ্ট রোদের থেকে মানে যে কাজ করে ওরা কষ্ট পাচ্ছিলো, ওদেরকে ঠান্ডা আইসক্রিম খাওয়ানো, জল খাওয়ানো মানে করেছে, তবুও তো কষ্ট না রোদের মধ্যে এতটা কাজ করা। মানে প্রচণ্ড রোদের ছিল, প্রচণ্ড রোদের তাপ ছিল ওই দিন। মানে কি বলবো তোমাদেরকে, মানে সকালবেলায় দেখো রোদের কি মানে জেল্লা, প্রায় 9:30-10টা বাজে, দেখো রোদের কি হিট। আর এখানে দেখো রান্না হচ্ছে সব মানে ভাত রান্না হয়ে গেছে, ডালও রান্না হয়ে গেছে, আর হবে হচ্ছে মাছের ঝোল। তো ডালটা এখন মানে সে মানে সোমবার দেওয়া হয়েছে, ভাতটাও নামানো হয়েছে। তো আর যেহেতু আমাদের দোকানের লোক আছে তো ওদেরকেও বাড়ি থেকে খাবার পাঠানো হয়। আর এখানে দেখো মাছগুলি ভেজে রাখা হয়েছে, মাছের ঝোলও রান্না করা হবে। তা আজকে হচ্ছে মেনু মাছের ঝোল, আর এটা হচ্ছে কালকের পনিরের তরকারি, অনেকটা মানে বাকি রয়েছিল, এটা সন্ধ্যার সময় কালকে রান্না করা হয়েছিল। তো অর্ধেকটা খাওয়া হয়েছে, বাকি অর্ধেকটা আছে আর কি, তো এটাও আজকে হয়ে যাবে। আর এখানে দেখো গাছটা এখনও মানে কেটেই যাচ্ছে, মানে শেষ হচ্ছে না আর কি। কতটা কষ্ট হচ্ছে দেখো তোমরা, মানে দা দিয়ে এত মোটা একটা গাছ কাটা মানে ভীষণ বড় ব্যাপার আর কি। তো কি করবে ওরা, মানে আমরাও তো কাজ করাতে হবে, মানে ওদেরকে দিয়ে কাজ না করালে আমরা কাদের দিয়ে কাজ করাবো, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু কষ্টও লাগে ওদেরকে দেখে, মানে এতটা বয়স হয়েছে, এতটা মানে কি বলবো, এতটা মানে বয়স হয়েছে তারপরে এই কাজগুলিকে ওদের করতে হচ্ছে। মানে আজকে যদি মনে করো ছেলে মেয়ে এমন উপযুক্ত হতো, বা ছেলে মেয়ে এমন মানে স্বাবলম্বী হতো যে বাবা মাকে খাওয়াতে পারবে, তো অতটা তো বাবা মাদের কষ্ট করা মানে কষ্ট করতে হতো না। মানে সেটাই মানে ভাবি আর কি, যে আমাদের বাবা মা তো এতটা কষ্ট করে, হয়তো বা তাদের থেকে একটু কম করে কিন্তু কষ্ট তো করে, আমাদের জন্যই করে। আর এখানে দেখো বর বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে এগুলো, মানে ওআরএসএল, তারপর ফুটে এগুলো। আর এখন আমাদের দুপুরের খাবার হচ্ছে, আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান করে এখন দুপুরের খাবার খাচ্ছি। না খাবার খেতে খেতে মানে কথাগুলি বলছিলাম আর কি, যে কতটা কষ্ট করে মানুষ, মানে খাবার জন্যই তো কষ্ট, আমরা তো খাবার জন্যই করি। মানে ভগবান যতটুকু দিয়েছে মনে করি ভালোই দিয়েছে, 3 বেলা তো 3 মুঠো ভাত খেতে পারছি, ওটাই আমার কাছে যথেষ্ট, মানে এটাই বড় ব্যাপার। অনেকের তো এটার জন্য অনেক কষ্ট করতে হয়, তো এটার জন্যই মানে ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ যে 3 বেলা 3 মুঠো ভাত খেয়ে মানে ভালোভাবে মানে কাটাতে পারলেই হলো। বাকি বাড়ি ঘর দালান গাড়ি মানে যদি ভাগ্যে থাকে তো হবে, না থাকলে হবে না, তো কী করা যাবে। আর এখানে দেখো ছেলে রাতের বেলা খেলা করছে ওর ঠাম্মির সাথে, ও ঘরের মধ্যে না ভীষণ মানে চেঁচামেচি করছিল, মানে যন্ত্রণা করছিল, তো ওকে বাইরে বের করে দেওয়া হয়েছে। মানে বের করে দেওয়া বলতে ওর ঠাম্মি বলছে আসো আমরা একটু বাইরে বেরো করবো, মানে গরম তো, ঘরের ভেতরটা প্রচণ্ড গরম, কি বলবো তোমাদেরকে এতটা গরম। তো ওকে বাইরে নিয়ে একটু খেলা করা হচ্ছে, বাইরে একটু হালকা বাতাস বইছিল, তো বাইরে এখন এগুলি দিয়ে মানে খেলা করছে। তো মা বলছিল লাঠিটা একটু সাবধানে দেখো, ও কিছুতে বাড়ি টাড়ি দিয়ে দেয়, মানে একটু দূরে দূরে থাকো। এখন তো দিয়েছে ওর হাতে মানে খেলা করার জন্য, না হলে কি দেবো, তো ভীষণ মানে যন্ত্রণা করছিল। তো দেখে দেখো এটাই বলছিল আর কি। তা আমার তো মানে ভয় লাগছিল ওটা দিয়ে কাকে আবার মেরে দেয়, ও ঠাম্মিকেই মেরে দেয় না আমাকে মেরে দেয়। তো দেখো কি করছে, মানে ওদের হাতে একটা অস্ত্র হলেই চলে, মানে লাঠি মানে ওদের একটা বড়সড় অস্ত্র, মানে এটা করবে সেটা করবে এমনটাই করবে। তো এই ভয়টা আমার সব সময় থাকে, ওর হাতে যদি একটা লাঠি বা কিছু থাকে না, ওটাতে যে কী করতে পারবে মানে আইডিয়াও করতে পারবে না তোমরা, এমনটাই ব্যাপার।
আর এখন তো ওর বাবাও বাড়িতে থাকে না, মানে বাজারে দোকানে কাজে ব্যস্ত। তো একা একা না মানে বোর হয়ে যায়, সন্ধ্যার টাইমটা ওর কাটতে চায় না। একটু পড়াশুনো মানে যদি করেও থাকে মানে মানে সন্ধ্যের সময়টা ওর একদমই কাটে না। আর এখানে দেখো উঠান থেকে বসে এখানে খেলা করছিল, তো খেলা করতে করতে না ও মানে এখানে কুলে এসে বসেছে। আর কুলে এসে বসে দেখো কী করছে, তো আমি একটু ভিডিওটা করে নিলাম আর কি। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব